শুক্রবার বলে কথা, একটু ভালো মন্দ না খেলে কি চলে? সবসময় তো খাই। শুক্রবার মানে হচ্ছে একটু স্পেশাল দিন। তো আমি আজকে কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শুক্রবার। আজকের দিনটা শুক্রবার মানে হচ্ছে একটু মনে হয় যে আনন্দ, ছুটির দিন, একটু ঘোরার দিন। তো তাই তো আমি আজকে ভালো মন্দ বাসায় রান্না করছি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি গরুর মাংসটাকে ভালো করে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখানে গরুর মাংসের মধ্যে দিয়েছিলাম শুকনা মরিচ, তারপরে দিয়ে দিব নতুন আলু। তারপরে এখানে আমি পোলাও রান্না করব, সাথে পেঁয়াজটা কেটে রেখেছি। তারপর আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি মাংসের মধ্যে একটু লেবু দিয়ে দিব। বরাবর আমি এটা করি। আহ, কারণ হচ্ছে বিদেশে হচ্ছে মাংসটা একটু শক্ত থাকে। তার জন্য এখানে আমি লেবুটা বা টক দইটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম লেবু। লেবুটা দিয়ে আমি ভালো করে জাল করে নিচ্ছি, যাতে সবটি মাংসের মধ্যে লেবুর রসটা মিশে। তো এখানে আমি পানি কিন্তু একদমই দেই নাই, পানিটা জাস্ট মাংসের থেকে উঠেছে। তো এই পানিটাকে আমি ভালো করে শুকিয়ে নিব। শুকানোর পরে এখানে আমি দিব নতুন আলু। নতুন আলুটাকে ভালো করে কেটে নিয়েছি। অন্য সময় দেখা যায় কি আলুটা মিষ্টি মিষ্টি লাগে, বাট নতুন আলুটা ভালোই লাগে খেতে। তো এখানে আমি মাংসটাকে ভালো করে পানিটাকে শুকাচ্ছি। মাংসটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি গরম পানি দিব, যাতে মাংসটা আরেকটু সিদ্ধ হয়। কারণ হচ্ছে কি গরুর মাংসের মধ্যে আলুটা দিলে দেখা যায় কি আলুটা নতুন আলু যত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ আনার পরে আমি হচ্ছে আলুটা দিব, যাতে আলুটা না ক্ষয়ে যায়, আস্তে আস্তে আলুটা থাকে। তো তারপরে এখানে আমি গরম পানিটা দিয়ে শুকিয়ে গেছে। গরম পানিটা দেওয়ার পরে এই তো আমার মাংসের মধ্যে তেলটা বেশি উঠেছে। তারপরে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে তারপরে এখানে আমি তরকারিটার মধ্যে সম্পূর্ণ আমি গরম পানি ইউজ করব। কারণ হচ্ছে কি গরুর মাংস রান্না করতে ক্ষেত্রে দেখা যায় কি যদি ঠান্ডা পানিটা ব্যবহার করা হয় তাহলে মাংসটা আবারও কাঁচা হয়ে যায়। তার জন্য দিতে হবে গরম পানি। তো সবসময় আমি গরম পানি দেই। এখানে আমি আলু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। গরম পানি দিলে তাড়াতাড়ি বলকও চলে আসে। তো আলুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে সবগুলো মাংস আলু একসাথে মিশে। তো এখানে আমি জল পরিমাণ পানি দিয়ে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি। এখানে আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি পোলাওটা। পোলাওটা বসিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি তেল, কেটে রাখা পেঁয়াজ। তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজটাকে ভালো করে আমি ভাজবো। ভাজার পরে এখানে আমি দিয়ে দিব গরম মশলা। তো পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। যত পেঁয়াজটা দেখা যায় কি পেঁয়াজটা যত ভাজা হবে পোলাওটা দেখতে ততই সুন্দর হবে। আজকে পোলাওর কালারটা আমার জাস্ট ওয়াও ছিল। তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে এখানে আমি তেলের সাথে ভালো করে মিক্স করতেছি। তো মিক্স করার পরে আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। তো এখানে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজবেন তারপরে যখন পোলাওটা দিবা তোমরা, তারপরে পোলার যে কালারটা আসে জাস্ট ওয়াও কালারটা আসে। তো এখানে আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিয়েছি। চালটা দিয়ে আমি 5 মিনিট চালটাকে ভেজে নিব। চালটা যত ভাজা হবে ততই পোলার কালারটা সুন্দর আসবে। তো এখানে আমি চালটা ভালো করে ধুয়ে মানে ভেজে নিচ্ছিলাম। দেখো আমার চালটা কত মানে ভাজা হইছে, তেল তেল হচ্ছে আমার পোলাওটা কতটা ভাজা হয়েছে, নিচ দিয়ে লেগে যাচ্ছে। তারপরে এখানে আমি যে বাটি দিয়ে হচ্ছে এই চালটা মেপেছিলাম সেই বাটি দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব আমি হচ্ছে দুধ। দুধ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি দিয়ে দিব গোটা কয়টা কাঁচামরিচ। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পোলাওটার মধ্যে হচ্ছে ভালো করে মিশে চালটা। তারপরে আমি গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব লবণ। কারণ প্রথমে লবণ না দিয়ে যদি পানিটা দেওয়ার পর লবণ দেওয়া হয় তার ক্ষেত্রে দেখা যায় কি যে লবণটা চালটার সাথে মিশে। আর এখান দিয়ে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। আমি 2 চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আস্তে আস্তে লাড়তেছিলাম, কারণ হচ্ছে আলুগুলো মানে ভেঙে যাচ্ছে। আলুগুলো আসলে ভেঙে গেলে তরকারিটা আঠা আঠা হয়ে যায়। তো
তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আস্তে আস্তে তরকারিটা লাড়া দিচ্ছিলাম। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। আমি জাস্ট দেখতেছিলাম, লবণ মবণ চেক করে দেখেছি আমার তরকারিটা হয়ে গেছে। তো আজকে পোলার সাথে করব বেগুন ভাজি। তো তরকারিটা তো হয়ে গেছে আমার, এই তো দেখতে পারতেছো তোমরা আমার তরকারিটা হয়ে গেছে। তো এখান দিয়ে আমার পোলার মধ্যেও বলক চলে আসছে। আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিব। তারপরে হচ্ছে আমি বেগুনটা ভেজে নিয়েছি। আমার হাজবেন্ডই খুবই পছন্দ করে বেগুন ভাজা। তো এখানে আমার বেগুনটা ভাজা শেষ, বেগুন না মানে কাটা শেষ। আমি হলুদ মরিচ মেখে নিব। তারপরে এই দেখো আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা।